কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করবে, প্রশ্ন করে উত্তর পাবে এমন মধু মন্ত্র। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহিল মাহফুজ, আমি ঠিকানাহীন নয়। বলো পৃথিবীতে আছে কি বই, বলো পৃথিবীতে আছে কি বই এমন মধু মন্ত্র। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোদেরকে এমন একটি কিতাব দিলাম, আমার টোটাল কোরআন তো পড়বি, তবে আগে সাইনবোর্ড তথা কোরআনে কারীমের শিরোনামগুলো পড়। আল্লাহ এই কোরআনের মধ্যে কি দিয়েছে? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। 114টি সূরা আপনি খেয়াল করে দেখতে পারবেন। সবচেয়ে বড় সূরাটি হচ্ছে গাভীর নামে সূরাতুল বাকারা, আছে না নাই? 2 নম্বর সূরা আল্লাহ তাআলা বড় একটি সূরা দিয়েছেন সূরাতুল আনআম, 34 পর্যন্ত জানোয়ারের নামে। কোনটা হালাল কোনটা হারাম, বান্দা কোনটা খেতে পারবে কোনটা খেতে পারবে না। এরপরে প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা যে রাতে বসে কোরআনের তাফসীর শুনছেন, এই রাতের নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন সূরাতুল লাইল, আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা আসমানের চন্দ্রের নামে একটি সূরা দিয়েছেন সূরাতুল কমার। ভাই এটা ঠিক করেন না, বলার অবস্থা তো এমনি খারাপ। চন্দ্রের নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুল কমার। সূর্যের নামে আল্লাহ একটি সূরা দিয়েছেন সূরাতুল শামস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নামে একটি সূরা দিয়েছেন সূরাতুন নাস। আল্লাহর বান্দি তথা মহিলাদের নামেও কোরআন আল্লাহ সূরা দিয়েছেন। মহিলাদের করণীয় কি বর্জনীয় এই জন্য আল্লাহ তাআলা মহিলাদের নামেও কোরআন একটি সূরা দিয়েছেন সূরাতুন নিসা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মধুমাছির নামেও কোরআন একটি সূরা দিয়েছেন সূরাতুন নাহল। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় প্রাণী, বিশাল একটি প্রাণী হাতির নামেও কোরআনে সূরা দিয়েছেন সূরাতুল ফিল। ছোট্ট প্রাণী পিপিলিকার নামে আল্লাহ কোরআনে একটি সূরা দিয়েছেন সূরাতুল নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামেও কোরআনে একটি সূরা দিয়েছেন সূরাতুল আনকাবুত, আছে না নাই? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিনা সাবধান, টেনশন নিবা না। তোমাদেরকে যারা, তোমাদের দলকে যারা ছত্রভঙ্গ করতে চায়, তোমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রের জাল মাকড়সার জালের মতো দুর্বল। আল্লাহু আকবার। যারা মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা ইসলামী আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা কোরআনের তাফসীরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন তাদের জাল হচ্ছে, ষড়যন্ত্রের জাল হচ্ছে মাকড়সার জালের মতো দুর্বল। আল্লাহ বলেন কেন কেন বান্দা জানো? কারণ তারা দুনিয়ায় বসে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমার এবং তাদের বিরুদ্ধে ফয়সালা গ্রহণ করি। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, যারা
তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্রের খবর রাখি, সবকিছু আমি জানি। কিন্তু আমি আল্লাহ তাআলার আদালতের দরবারে তাদের ব্যাপারে যা ফয়সালা হয় এটা তারাও জানে না, তাদের গুরু ঠাকুররাও জানে না। করেন সুবহানাল্লাহ। আবার কি ভাইরা, মুমিনদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ মুমিনদের পক্ষ নিয়ে তাদের ব্যাপারে দেশ থেকে পলায়নের ফয়সালা করে। ঠিক কিনা মুসলমান? যারা এদেশের আলেমদের জবানকে চেপে ধরার ইচ্ছা করেছিল, যারা আলেমদেরকে কারারুদ্ধ করেছিল, বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, আল্লাহ তাদেরকে পিছনের দরজা দিয়ে পলায়ন করার মতো রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? এই জন্য আলেমদের সাথে যারা দুশ্মনী করবে, কোরআনের কর্মীদের সাথে যারা দুশ্মনী করবে, তাদের ঠাঁই অন্ততপক্ষে আমার বাংলাদেশে হবে না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে রাষ্ট্রের নামে একটি সূরা দিয়েছেন, সূরাতুল মুলক, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব মহান আল্লাহ তাআলার হাতে। এরপর আল্লাহ তাআলা পার্লামেন্টের নামে, সংসদ ভবনের নামে কোরআনে সূরা দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? সংসদের নামে কোরআনে সূরা আছে, আপনারা জানেন সেটা? সূরাতুশ শুরা। আল্লাহ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এ আমার গোলামরা, তোমাদের যে কোন ফয়সালা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মুমিনদের নামে একটি সূরা দিয়েছেন, সূরাতুল মুমিনুন। মুমিন কারা? মুমিনদের গুণাবলী কি হবে? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা সফল হয়ে গিয়েছে যারা তাদের নামাজে বিনিয়োগ অবলম্বন করেছে। এরপর আল্লাহ এই কোরআনে কাফেরদের নামে সূরা দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নামে একটি সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, মুনাফিকদের ব্যাপারে আপনি জেনে রাখেন, মুনাফিকরা হচ্ছে দুমুখা। কয় মুখা? এরা মুমিনদের সাথে আছে, আবার কাফেরদের সাথেও আছে। এরা তাফসীরের মাহফিলেও আসে, আবার তারা গানের কনসার্টেও যায়। এরা রোজাও রাখে, আবার পূজার মধ্যে দিয়েও শুভেচ্ছা জানায়, আছে না নাই? এদের ব্যাপারে আল্লাহ বলেন, নবী, এদের ব্যাপারে আপনি সতর্ক থাকেন। এরা হচ্ছে কোরআনের ভাষায় মুনাফিক। এদের ঠিকানা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, এদের ঠিকানা হবে এমন জায়গায়, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ তাআলা মুনাফিকদের জায়গা দিবেন। করেন নাউযুবিল্লাহ। এমন মুনাফিক আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, যেই কোরআনে আল্লাহ নামে, নবীদের নামে, মানুষের নামে, চতুষ্পদ জন্তু জানোয়ারের নামে, কীট পতঙ্গের নামে, মুমিনদের নামে, কাফেরদের নামে, মুনাফিকদের নামে সূরা দিলেন, পার্লামেন্টের নামে, দেশের নামে। এই শিরোনাম থেকে বোঝা যায় স্রষ্টা হিসাবে আল্লাহর দায়িত্ব কর্তব্য, মানুষের সৃষ্টি হিসাবে মানুষের কি দায়িত্ব কর্তব্য করণীয়। এই জন্য আল্লাহ মানুষের নামে সূরা দিয়েছেন। মুমিন কারা? মুমিনদের করণীয় কি? এই জন্য আল্লাহ মুমিনদের নামে কোরআনে সূরা দিয়েছেন। মুনাফিক কারা? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা, নবীদের দায়িত্ব কর্তব্য কি, নবীদের নামেও কোরআনে আল্লাহ সূরা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা রাষ্ট্রের নামে কোরআনে সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, বান্দারে, রাষ্ট্র কেমনে চালাবি তাও এই কিতাবে আছে না নাই? পার্লামেন্টের নামে আল্লাহ সূরা দিয়ে আল্লাহ বলে চাইলেন, বান্দা, পার্লামেন্টে কি কি আইন প্রণয়ন করবে, আমার জমিনে আমার বান্দাদের শান্তির জন্য কি কি আইন প্রণয়ন করতে হবে, তাও আমি আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দিয়ে দিলাম। অতএব আমার ইসলামের মধ্যে, আমার কোরআনের মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার পরেও যারা এই কোরআন ছাড়া অন্য কোনো দল মানবে, আমি আল্লাহ
এই কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন মানবে, আমার দল ছাড়া অন্য কোন দলের মিটিং মিছিলে যাবে, অন্য কোন দল অনুসরণ করবে, আল্লাহ বলেন পশ্চিম কালেও সেটা গ্রহণ করা হবে না, হবে না। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন আমার দেওয়া জীবন বিধান ইসলাম ছাড়া বান্দা তুমি যদি অন্য কোনো পথ অনুসরণ করো সেটা পশ্চিম কালেও গ্রহণ করা হবে না। তাহলে ইসলাম ছাড়া মানুষের বানানো তন্ত্রমন্ত্র হারাম, ইসলাম ছাড়া পুঁজিবাদ হারাম, ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম, জাতীয়তাবাদ হারাম। অতএব আল্লাহ জমিনে যারা বসবাস করবে তাদেরকে আল্লাহর কোরআনের আইন মেনে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন মানবে না অথচ শান্তির আশা করবে, এই জমিনে কোনোদিন শান্তি আসবে না, ঠিক কিনা? 47 আমার দেশের মানুষ জীবন দিয়েছে, 1971 জীবন দিয়েছে, 52 জীবন দিয়েছে, 24 গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে। তারপরেও কি আমরা কাঙ্ক্ষিত শান্তি ফিরে পেয়েছি নাকি? আমরা কি এখনো শান্তি ফিরে পেয়েছি? তার মানে বোঝা গেল আল্লাহর এই জমিনে যদি সঠিক শান্তি পেতে চাই আল্লাহর কোরআনের আইনের প্রয়োজন আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি আবার আরেকটা 24 প্রয়োজন হয়, আবার আরেকটা 71 প্রয়োজন হয়, আবার একটা 47 প্রয়োজন হয়, আমরা কারা কারা রাজি আছি? দুটো হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান। আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, দীর্ঘ পথ জার্নি করে এসেছি তো গলার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে, সাউন্ড সিস্টেমটাও তেমন ভালো পাচ্ছি না। আপনাদেরকে সূরাতুদ দুহা থেকে শোনানোর উদ্দেশ্যে আমি সূরাটি তিলাওয়াত করেছি। এই সূরা থেকে আলোচনা শোনালে সারা রাতব্যাপী শোনানো যাবে। আমি তাফসীরের হাইসিয়তে সংক্ষিপ্তভাবে, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদেরকে তাফসীরের ক্যাটাগরিতে সূরাতুদ দুহা থেকে কিছু শোনানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন। আমরা বলছি আমিন। দুহা মানে হচ্ছে আলো। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে। এই সূরাটিকে আল্লাহ তাআলা মুমিনের জন্য মেডিসিন দিয়ে পাঠিয়েছেন। যে মুমিন হতাশ হয়ে গিয়েছে, যে মুমিন নিরাশ হয়ে গিয়েছে, আল্লাহ এই সূরাটি যদি সে মুমিন তিলাওয়াত করে আল্লাহ তার হতাশা দূর করে দিবে। আল্লাহ তার মনের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে আল্লাহ তাকে আনন্দিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর শোনারও 5টা সিস্টেম আছে। যিনি তাফসীর করবেন তাকেও 5টা যোগ্যতা অর্জন করতে হবে। নাম্বার 1, যে আয়াত কিংবা সূরা থেকে তাফসীর করা হবে সে আয়াত এবং সূরার বিশুদ্ধ তিলাওয়াত বক্তাকে জানতে হবে। নাম্বার 2, যে আয়াত কিংবা যে সূরা থেকে তাফসীর করা হবে সে আয়াত কিংবা সূরার ব্যাকগ্রাউন্ড তথা শানি নুজুল জানতে হবে। নাম্বার 3, যে আয়াত কিংবা যে সূরা থেকে তাফসীর করা হবে সে আয়াত এবং সেই সূরার শাব্দিক অর্থ সরল অনুবাদ জানতে হবে। নাম্বার 4, যে আয়াত কিংবা যে সূরা থেকে তাফসীর করা হবে তার তাফসীরকে সামনে রেখে সমসাময়িক ব্যাখ্যা জানতে হবে। নাম্বার 5, তিলাওয়াতকৃত আয়াত এবং তিলাওয়াতকৃত সূরা থেকে কি শিক্ষা আমরা অর্জন করতে পারলাম সেটা এখান থেকে সারনিজাত বের করে শ্রোতাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই 5টা ক্যাটাগরিতে তাফসীর শুনতে হয় এবং তাফসীর করতে হয়। আমরা এই তাফসীরের হাইসিয়তে 5টা পয়েন্টে আজকে সূরাতুদ দুহা থেকে সংক্ষিপ্তভাবে শুনে বিদায় নিব ইনশাআল্লাহ। এর আগে কারা কারা উঠে যাবেন দেখি তো? যারা উঠে যাবেন আপনাদের কাছে, আপনারা চাইলে উঠে যেতে পারেন, কিন্তু যারা থাকবেন আপনাদের কাছে একটা দাবি, এখানে অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, একটু কষ্ট করে সামনে আগায় বসে আমার সাথে একটু কথা বলবেন আপনারা ইনশাআল্লাহ। একটু সামনে আগায় বসে, একটু চাইতে যাবে বসে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে বিদায় হবো ইনশাআল্লাহ। আমার গলাতে একটু সমস্যা হয়ে গিয়েছে। কি হয়েছে? আমরা যে কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবের মধ্যে কি কোনো সমস্যা আছে? আমরা যে কিতাব থেকে কথা শুনবো এই কিতাব ছোট না বড়, দামি না কম দামি, হালকা না ভারী? এই কিতাব হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি কিতাব। এই কিতাব থেকে যে কথা বলবে তাকেও দামি বানায় দেন কে? এই কিতাবের বয়ান যারা শুনে তাদেরকেও দামি বানায় দেন কে? আমার প্রিয় উপস্থিতি, সূরাতুদ দুহা হচ্ছে কোরআনে কারীমের সিরিয়ালে ক্রমিক নং অনুসারে
সূরাতুদ দুহার ক্রমিক নং হচ্ছে 93 নাম্বার। আর নাজিলের যে প্রেক্ষাপট, নাজিলের যে সিরিয়াল অনুযায়ী সূরাতুদ দুহার সিরিয়াল হচ্ছে 11 নাম্বার। অর্থাৎ নবীজি নবুয়ত প্রাপ্তির শুরুতেই সূরাতুদ দুহা নবীজির উপরে নাজিল করেছেন আল্লাহ তাআলা। এবার আমরা সূরাতুদ দুহার শুদ্ধ তিলাওয়াতটা করে নিচ্ছি। আমার সাথে সকলেই সুর মিলিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। সূরাতুদ দুহায় আয়াত আছে 11টা। কয়টা? এই সূরাটিকে 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম 5টি আয়াতে আল্লাহ নবীজিকে 3টা সুসংবাদ দিয়েছেন। বলেন কয়টা সুসংবাদ? 3টা সুসংবাদ। এর পরের 3টা আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে অতীতের 3টা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। লাস্টের 3টা আয়াতে আল্লাহ তাআলা নবীজি এবং কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে 3টা কর্মসূচি দিয়ে আল্লাহ সূরাটির ইতি টেনেছেন। করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রভাতের সূর্য কিরণের শপথ। সকাল বেলায় যে সূর্য উদয় হয় সেই সূর্যের আলোর শপথ করেছেন আল্লাহ তাআলা। ওয়াল-লাইলি ইযা সাজা। রাতের শপথ যখন তা নিঝুম হয়ে যায়, তথা নিঝুম নিস্তব্ধ রজনীর শপথ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রজনীর শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আপনার রব আপনাকে ভুলেও যান নাই, ছেড়েও যান নাই। পড়েন সুবহানাল্লাহ। আমরা তাফসীরের লাইন অনুযায়ী আজ শুনছিলাম সূরাতুদ দুহার ব্যাখ্যা বুঝতে হলে আমাদেরকে প্রথমে এর ব্যাকগ্রাউন্ড তথা শানে নজরুল সম্পর্কে জানতে হবে। কোরআনে হাকিম যখন আল্লাহ তাআলা রাসূলের উপর নাযিল করতে শুরু করেন, নবীজিকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, নবী হে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হবে তা একটাও গোপন করবেন না, মানুষদের মাঝে তা প্রচার করে দেন। সুবহানাল্লাহ। নবীজি প্রচার করছেন নবুয়তের একদম শুরু লগ্নে। এরপরে হঠাৎ করে জিবরাইল আমিন নবীজির কাছে আসে না। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে 15 দিন, আরেক বর্ণনায় আসছে 25 দিন, আরেক বর্ণনায় এসেছে 40 দিন যাবত জিবরাইল আমার নবীর কাছে আসে না। এবার আমার নবীজি 40 দিন ধরে কোরআনের কথা কাউকে শোনাতে পারছে না। এবার কাফেররা নবীজির যারা দুশমন ছিল তারা বলছে, মা ওয়াদ্দাকা রাব্বুকা, মুহাম্মদ তোমার রব মনে হয় তোমাকে ছেড়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ তোমার রব মনে হয় তোমার প্রতি রাগ করেছে, তোমার প্রতি বিরূপ হয়েছে।
আমার নবীজিকে কাফেররা এরকম গালমন্দ করতেছে। আমার ভাইরা ১৫০০ বছর আগে কোরআনের পক্ষে সঠিক কথাগুলো বলার কারণে আমার রাসূলকে কাফেররা মন্দাচরণ করেছে, রাসূলের বিরুদ্ধে এখানে সেখানে কুকথা প্রচার করেছে। আজকেও ১৫০০ বছর পরে কোরআনের সঠিক কথাগুলো প্রচার কারণে আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলা হয় কি হয় না? আমার প্রিয় ভাইরা, নবীজিকে কাফেররা বলতেছে, মুহাম্মদ এতদিন তো তোমার রবের কথা বলতা, কই আর কেন তোমার আল্লাহর কথা বলো না? ও বুঝতে পারছি, তোমার আল্লাহ মনে হয় তোমার প্রতি রাগ করেছেন। করেন নাউজুবিল্লাহ। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে তো নবীজিকে বলেই ফেললো, মুহাম্মদ মা আরাকা শাইতানু, ওই তোমার কাছে যে এতদিন একটা শয়তান আসতো ওনাকে তো দেখতেছি না। করেন নাউজুবিল্লাহ। শয়তান দ্বারা সে বুঝাতে চেয়েছে যে জিবরাইল আমার নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে আসতেন, ওই জিবরাইলকে সেই শয়তান বলে উপস্থাপন করেছে। এবার আমার নবী আসমানের দিকে চোখ আসমানের দিকে উঁচু করে নবী তাকিয়ে তাকিয়ে আফসোস করে, হে আল্লাহ কেন আমার প্রতি আর কোরআন নাযিল হচ্ছে না? আপনি কি আমার প্রতি রাগ করছেন নাকি? নবীজির হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কি ব্যাপার, আমার উপরে কোরআন কেন নাযিল হচ্ছে না? আমার রব কি আমার উপরে রাগ হয়েছেন নাকি? এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এই সূরা নাযিল করে জানাই দিচ্ছেন, নবীজি কাফেররা আপনাকে বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, কাফেররা বলে আপনার কাছে যে জিবরাইল আসতো সেও আপনার কাছে আসে না, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি। হে রাসূল, না না, আমি আল্লাহ কসম করে বলছি, আমি আল্লাহ প্রভাতের সূর্যের আলোর শপথ করে বলছি, নিঝুম নিস্তব্ধ রজনীর শপথ করে বলছি, আপনি রাসূলকে আমি আল্লাহ ভুলে যাই নাই। করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রভাতের সূর্যের আলোর শপথ, নিঝুম নিস্তব্ধ রজনীর শপথ, যখন তা গভীর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, কাফেররা আপনাকে বলে আমি রব আপনাকে ভুলে গিয়েছি। নবী গো, আমি কেমনে আপনাকে ভুলবো? আপনাকে তো নবুয়তের আগেই আমি আপনাকে ভুলি নাই। হে রাসূল, আপনি কাফেরদেরকে জানায় দেন, আপনি ওটা জেনে রাখেন আমি আল্লাহ আপনাকে ভুলেও যাই নাই, ছেড়েও যায় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলুন তো, চাপায়ের মানুষ, আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছেন। কি গুরুত্ব? হে রাসূল, কাফেররা বলে যে আপনাকে আমি ভুলে গেছি, এই জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। নবী, কষ্ট পাওয়ার কিছু নাই। আমি আল্লাহ আপনাকে ভুলিও নাই, আমি আল্লাহ আপনার প্রতি রাগও করি নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়েও যায় নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি 2 নাম্বার সুসংবাদ গ্রহণ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার প্রতিটা বর্তমানের তুলনায় প্রতিটা ভবিষ্যৎ আপনার শ্রেষ্ঠ হবে, প্রতিটা ভবিষ্যৎ আপনার জন্য কল্যাণময় হবে। অর্থাৎ হে রাসূল, আজকে কাফেররা আপনার বিরুদ্ধে কথা বলে, আজকের সময় কাফেরদের আগামীর সময় হবে মুমিনদের, ঠিক কিনা? আজকের সময় ইসলাম বিরোধীদের আগামীর সময় হবে ইসলামের পক্ষের লোকদের, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, নবীজি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, পরকাল আপনার দুনিয়ার তুলনায় শ্রেষ্ঠ হবে। আরেক ব্যাখ্যা হচ্ছে আপনার প্রত্যেকটা বর্তমানের তুলনায় প্রত্যেকটা ভবিষ্যৎ আপনার শ্রেষ্ঠ হবে। নবী, আজকে আপনাকে কাফেররা গালমন্দ করে, কাফেররা এটা সেটা বলে, এমন একদিন সময় আসবে আপনি কাফেরদের উপর নেতৃত্ব করবেন, আপনি কাফেরদের উপর কর্তৃত্ব করবেন। আজকে মক্কা রাজত্ব কাফেরদের হাতে। হে নবী, বলছিলেন আমি আল্লাহ তাআলা এই মক্কার চাবিকাঠি, মক্কার রাজত্ব আপনার হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, নবী দুনিয়ার জীবনে আপনার কিছু কষ্ট হবে, আপনার
জন সম্পদের কষ্ট হবে, আপনার যারা সাপোর্টার আছে তাদের কষ্ট হবে, আপনার সাহাবীদের কষ্ট হবে। বেঈমানরা আমার কোরআনের পক্ষে কথা বলার কারণে আপনাকে মারবে, আপনাকে পাগল ট্যাগ লাগাবে, আপনাকে এটা সেটা বলবে। নবী কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে টেনশন নেবেন না, দুনিয়ার তুলনায় পরকাল আপনার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যদিও এই আয়াত নাযিল হয়েছে ১,৫০০ বছর আগে, কিন্তু এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ দুনিয়ার প্রত্যেক মুমিনদেরকে জানায় দিচ্ছেন, হে দক্ষিণ চিকুশের মানুষেরা, আল্লাহ আপনাদেরকেও জানাচ্ছেন, হে আমার দক্ষিণ চিকুশের আমার প্রিয় বান্দা বান্দীরা, কোরআনের পক্ষে থাকার কারণে তোমার দুনিয়ার জীবন যদিও কষ্টের মধ্যে কেটে যায়, আমি আল্লাহ তাআলা পরকালের জীবনে তোমার জন্য এত নিয়ামত রেখেছি, এত নিয়ামত রেখেছি, তা যেদিন তুমি দেখবে সেদিন কল্পনাও করতে পারবে না। করেন সুবহানাল্লাহ। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা স্বীকার করেছে আমি আল্লাহ অতঃপর ঈমানের উপরে অটল আর অবিচল থাকে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাখাফু, আমার ওই বান্দাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আমার ওই বান্দাদেরকে হে রাসূল আপনি জান্নাতের সংবাদ দেন, যে জান্নাতের ওয়াদা আমি তাদের সাথে করেছি। করেন সুবহানাল্লাহ। মুমিনদের দুনিয়ার জীবন কষ্টের হলেও পরকালে মুমিনদের জন্য শান্তি আছে না নাই? আজকে আপনার জন্য আজকে দিনটা কষ্টের কারণে হোক, কালকে আপনার সফল দিন আল্লাহ তাআলা কালকের দিন আপনার ভালো করে দিতে পারেন কি পারেন না? সকালবেলার ধনীকে যিনি বিকালবেলা ফকির বানায় দিন, তিনি কে? বলেন তিনি কে? আবার সকালবেলার ফকিরকে তিনি বিকালবেলা ধনী বানায় দিন, তিনি কে? আল্লাহ রাসূলকে বলছেন নবীজি ২ নম্বর সুসংবাদ নেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী দুনিয়ার তুলনায় আপনার জন্য পরকাল শ্রেয় হবে। এরপর আল্লাহ তাআলা নবীজিকে ৩ নম্বর সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন নবীজি, ওয়ালাসাউফা, অচিরেই, ইউতিকা রাব্বুকা, আমি আল্লাহ আপনাকে এমন দিব, এমন দেওয়া দিব, ফাতারদা, যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে আমাদেরকে ১০ মিনিটের মতো ইনশাআল্লাহ একটু আলোচনা শুনতে হবে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কি উপহার দিচ্ছেন, কি হাদিয়া দিচ্ছেন? আল্লাহ বলছেন নবীজি, ওয়ালা সাউফা, অচিরেই, ইউতিকা রাব্বুকা, আমি আল্লাহ, আমি আপনার রব আপনাকে এমন কিছু দিব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা নবীজিকে বুঝালেন। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে এসেছে, আমার নবীর দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করছেন। কোরআনে সে আয়াতটাও আছে, ওয়া ইন তুআযিবনা ফাইন্নানা ইবাদুক ওয়া ইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। হযরত ঈসা নবী দোয়া করতেছেন, আল্লাহ ওয়া ইন তুআযিবনা ফাইন্নানা ইবাদুক, হে আল্লাহ আপনি যদি আমার উম্মতদেরকে আযাব দেন তা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লানা ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো আপনি গফুর রহিম, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ঈসা নবীর এই দোয়াটা আমার নবীজি কোরআন থেকে পড়লেন। পড়ার পরে এবার আমরা যে নবীর উম্মত, আমাদের জন্য নবীজির মায়া আছে না নাই? আছে না নাই? আজও সেই নবী রওজার ধারে বসে কান্না করে। নবীজি বললেন, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আপনার পয়গম্বর ঈসা, আমার ভাই ঈসা তার উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও।
এই দোয়া যখন আমার নবী করলেন, আল্লাহ রাসূলুল্লাহকে আয়াতটা নাযিল করে সুসংবাদ জানাই দিলেন। আল্লাহ বলছেন, নবীজি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমার টেনশন নেবেন না, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে এমন কিছু প্রদান করব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ নবীজি দুনিয়ায় না, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে আখিরাতে প্রদান করব। আখিরাতে কি প্রদান করব? আমার দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়ার পরে, দুনিয়া কিয়ামত হয়ে যাওয়ার পরে, দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুবরণ করার পরে আবারও হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে উঠতে হবে কি হবে না? হবে নি? ইয়াউমাইযিন মিকদারুহু 50000 সানা। হাসরের দিনের ভয়াবহতা আল্লাহ বয়ান করতে গিয়ে বলেন, হাসরের দিনটা হবে দুনিয়ার গণনায় 50,000 বছর। আল্লাহু আকবার। দুনিয়ায় কি কোনো মানুষ 50,000 বছর বাঁচবে? দুনিয়া শুরু হয়েছে তাও 50,000 বছর হয় নাই, কিন্তু আখিরাতের দিনটা পৃথিবীর তুলনায় 50,000 বছর হয়ে যাবে। আল্লাহ নবীজিকে বলছেন, নবীজি আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। এবার ইসরাফিলের তৃতীয় সিংহার ফু দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে, যাও যাও সর্বপ্রথম রওজা থেকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাও। জিবরাইল আমিন পুরো হাসরের মাঠ তন্ন তন্ন করে খুঁজবেন, রাসূলুল্লাহর রওজার কোনো চিহ্ন পাবেন না। এবার তিনি ইসরাফিলের কাছে আসবেন, এসে বলবেন, ইসরাফিল ওমিয়া তুমি যে সিংহায় ফু দিলা, নবীর রওজা তো পায় না, আল্লাহ অর্ডার করেছেন আমার নবীকে যেন রওজা থেকে উঠায়। বলো না রে ইসরাফিল, নবীর রওজা কোথায়? ইসরাফিল বলবে, ভাই জিবরাইল আমি জানি না নবীর রওজা কোথায়, আমার জানা নাই। মাটি নবীজিরে কোথায় রাখছে মাটিরে জিজ্ঞেস করো। এবার জিবরাইল মাটির কাছে যাবে, বলবে, মাটি রে আমার নবীর কই রাখছো? আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমার নবীর সর্বপ্রথম যেন কবর থেকে রওজা থেকে ওঠানো হয়। এবার মাটিকে প্রশ্ন করার পরে মাটি বলবে, ইসরাফিলের তৃতীয় সিংহা ফু দেওয়ার পরে আমার নিজের কি অবস্থা হয়েছে আমার জানা নাই, আমার নিজের অবস্থা হয়েছে নাজুক, আমি জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা প্রিয় নবীর রওজা কোথায় আমার জানা নাই। এমন সময় আসমান থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহ ডাক দেবেন, জিবরাইল আমার বন্ধুরা এরকম খুঁজতে পাইবা না, আমার বন্ধুর যদি পাইতে চাও যাও যাও পুরো মাঠটা আবার ভালো করে খুঁজবা, দেখবা আমার রাসূলুল্লাহ রওজা বরাবর একটা নূরের আলো জ্বলতেছে, ওই জায়গাটাই হলো আমার রাসূলুল্লাহর রওজা। পড়েন সুবহানাল্লাহ।